সো হ্যালো এভরিওয়ান, চলে এসেছি একটি নতুন ধামাকাদার ব্লগ নিয়ে। তো হাতে গুনে আর মাত্র কটা দিন পুজো গাইস, পুজো তো চলেই আসলো। তো গঙ্গারামপুরের যে পুজোর প্যান্ডেলের প্রস্তুতি কতদূর চলছে সেটাই আজকে দেখতে চলে আসলাম। গঙ্গারামপুর একটি উন্নয়ন ক্লাব, আর কি বলবো, চিত্তরঞ্জন স্পোর্টিং ক্লাবের আমার পিছনে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে একটি থিম আর কি ডেকোরেট করেছে এবার। আর কি হয়েছে কি না হয়েছে সবটাই তোমাদেরকে তুলে ধরবো নতুন করে, আর ভালো মতো তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। আর এখানকার যারা সভাপতি আছে তাদের সাথেও তোমাদেরকে একটুখানি কথা বলাবো আর কি, সব কিছু তুলে ধরবো তোমাদেরকে। তো ধীরে ধীরে ভিতরে এখন যাওয়া যাক। ক্যামেরাম্যানকে বলবো চলো আমার সাথে ধীরে ধীরে। তো যা দেখতে পাচ্ছি এবার কিন্তু স্পোর্টিং ক্লাবের কিন্তু খুব সুন্দর একটা থিম আর কি অ্যারেঞ্জ করেছে এরা, আর এত ভালো করে করেছে যে বলার মতো না। তো আসো তোমরা। ঢুকতে যেটা প্রথমে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক ধরনের বাঁশ এবং প্লাই দিয়ে কাজ করা হয়েছে, প্লাস এখানে নতুন করে এটা একটা কি তৈরি হচ্ছে বলতে পারছি না এটা। তো যারা আর কি প্যান্ডেল করছে তারাই বলতে পারবে, তো আমি ঠিকঠাক বলতে পারবো না। তো এখন ভিতরে যাই। তো ভিতরটা তোমরা ঢুকতে কিছু এরকম একটা সামথিং কিছু একটা অ্যারেঞ্জ তোমরা দেখতে পারবে, যে এটা তোমাদেরকে একটু ভয় দেখিয়ে দিবে এক কথায় বলতে গেলে। তো চলে আসো আমার পিছন। তো এইমাত্র ফাঁকা হয়ে গেল প্যান্ডেলের ভিতরে, কারণ আমি এখন হচ্ছে দুপুর সামথিং 2টো বাজে। তো সবাই লাঞ্চ টাইমে চলে গেছে, তো আমি এই টাইমটা ফাঁকা পেলাম বলেই আর কি, কোনো সাউন্ড নেই, কোনো আওয়াজ নেই, তো ভালো মতো ভিডিওটা বানাতে পারবো। তো চলে আসো সামনে ধীরে ধীরে। তো দেখতেই পাচ্ছ পিছনটা, তো মায়ের মন্দির কিন্তু খুব সুন্দর করে আর কি ডেকোরেট করেছে, আর এত সুন্দর করে করেছে যে ভাবনার বাইরে। আর চারিদিকে সবটাই বলবো, ক্যামেরাম্যানকে দেখিয়ে দাও, গুড্ডু দেখিয়ে দে সবটা। আর এত সুন্দর করে এবার থিমটা অ্যারেঞ্জ করেছে এরা। তো থিমটার নাম কি ফুল ডিটেলসে তোমাদেরকে জানাবো, আর কি হয়েছে না হয়েছে, কত কি হবে, ফাংশন হবে কি না, কেমন কি বাজেট, সবটাই তোমাদেরকে জানাবো, সবটাই তোমাদেরকে আর কি তুলে ধরবো। তো এই দেখলে ফুল থিম। এখন যারা আছে সভাপতি তাদেরকে একটু ফোন করলাম, তো তারা আসছে রেডি হয়ে, তো তাদেরকে তোমাদের সামনে একবারে তুলে ধরবো। চলো। তো ফাইনালি পেয়ে গেছি একজনকে, তার সাথে একটু বক্তব্য করে নেবো, তোমাদেরকে সামনে সব কিছু তুলে ধরবো বলেছি যেহেতু, ভালো মতো তোমাদেরকে ডিটেলসে বলবো। তো আগে কাকুর নাম জেনে কাকু, আপনার নাম? আমার নাম সনত কুমার দত্ত। তো এবার আপনাদের কততম বর্ষ চলছে? এবার আমাদের পুজোর বর্ষ 45তম বর্ষ। আর আমি যে দেখতে পাচ্ছি এত সুন্দর আপনারা এই স্ট্রাকচারটা তৈরি করেছেন, এই থিমটির নাম কি? আমরা যে থিমটা এবার দেখাবো সেটার এক কথায় বলতে ছোট করে বলতে গেলে ভারতের মধ্যযুগের স্থপতি শৈলী। বাহ, আমি এই জিনিসটা দেখতে পাচ্ছি যে এটা একটু আগেকার কালচার, যারা ধরো যে রাজা প্রজাদের দিন ছিল তাদের জন্য সামথিং একটু ওরকমই একটা থিম তৈরি করা হচ্ছে। তো এই থিমে কি লাগছে? এই থিমে ঠিক কী লাগছে বলতে, আমরা থিমটাকে যেটাকে আমরা দর্শকদের সামনে তুলে ধরবো, সেই থিমটার মূল ব্যাপারটা হচ্ছে মধ্যযুগে ভারতের নির্মাণ স্থপতি শৈলীতে বৃহৎ মন্দির নির্মাণ করতে গেলে সেই সময়ে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার কৌশল না থাকলেও কীভাবে বড় বড় মন্দির তৈরি করা হতো এবং সেই মন্দিরের গর্ভগৃহের উপরে চূড়া তোলা হতো, সেই থিমটাকে আমরা দর্শকের সামনে তুলে ধরবো। বাহ, ভালো লাগলো কথাটা শুনে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে এবারকার যে থিমটা তোমরা দেখে অ্যাকচুয়ালি তোমরা খুবই মজা পেয়ে যাবে, আরও ভাবনার বাইরে। আরও কাকুর সাথে কথা বলবো যে এবার তোমাদের বাজেটটা কেমন এই থিমের? আমাদের এবারে বাজেট 21 লক্ষ টাকা। আর এই থিমটি কোথার থেকে আগত? থিমটা এটা দুটো ভাগে ভাগ হয়। একটা যেটা এই থিমটাকে আমরা আগে ছবিটা দেখার পরে সেটাকে ওটাকে ডিজাইন বা ড্রয়িং করে, তিনি একজন ইঞ্জিনিয়ার ওটা ড্রয়িং করার পর তারপরে প্যান্ডেলটা এটা টোটাল রূপ দেয়। বাহ, এই তো কাকুর কাছে শুনে নিলে। তো আর কিছু বলবো না, সবটা বলে দিলে তো তোমাদের ইন্টারেস্টটা কী থাকবে দেখার। তো অসংখ্য ধন্যবাদ কাকুকে, থ্যাংক ইউ কাকু আর কি টাইম দেওয়ার জন্য। তো এই নিয়েই ভিডিওটা এখানে শেষ করবো না, 1-2টো সিনেমেটিক তোমাদেরকে দেখিয়ে দিয়ে তারপর ভিডিওটা শেষ করব। তো চলো সিনেমেটিকের দিকে যাওয়া যাক। ওকে, লেটস গো। তো ফাইনালি বন্ধুরা, এই ছিল গঙ্গারামপুর 2024-এর চিত্তরঞ্জন ক্লাবের দুর্গাপূজার প্যান্ডেলের প্রস্তুতি। দেখতেই পাচ্ছ এখনও কাজ কিন্তু কমপ্লিট হয়নি, ধীরে ধীরে কাজ চলছে। তো হাতে আর কটা দিন, তো এই ভালো মতো তোমাদেরকে দেখিয়ে দিলাম যেহেতু। আর সভাপতির কাছ থেকে যা শুনলাম, যা তোমরা শুনলে সবই তুলে ধরলাম। তো এসো, সবার জন্য ভালো হিন্ট থাকলো, এসে তোমরাই জাজ করতে পারবে জায়গাটা। তো প্রথম পর্বের প্রস্তুতির ভিডিও এখানেই শেষ করছি, দ্বিতীয় পর্বে আবার দেখা হবে, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর এই কটা দিন বৃষ্টিতে ভিজেছিলাম বলেই আর সারা
দুনিয়া বৃষ্টিতে ভিজছে আর কি বলবো, মানে প্রচণ্ড বৃষ্টি, ওয়েস্ট বেঙ্গল থেকে সব জায়গাতে বৃষ্টি, বন্যা বন্যা হয়ে গেছে। গঙ্গারামপুর ফুটবল ক্লাব মাঠে গেলাম, তো ওখানেও জলে একদম বন্যায় পুরো একদম শেষ, একদম মানে কি বলবো, মানে সিন ক্রিয়েট করার মতো হয়ে আছে। তো আর কিছু এখানে বলছি না, তো প্রথম পর্বের ভিডিওটা এখানে শেষ করছি, দ্বিতীয় পর্বে আবার তোমার সাথে দেখা হবে। টাটা, আর ভালো থাকো।